আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আপনার প্রজেক্টে টমেটো গাছগুলো সার দিয়ে দিচ্ছিলাম এবং সার দেওয়ার পরে কিছু গাছ কাটিংও করেছে। আপনারা অনেকেই জানতেছেন যে ভাই গাছের কাটিং কিভাবে করব, সেটা ইনশাল্লাহ এই ভিডিও দেখতে পাবেন। এর আগের একটা ভিডিও আপনারা প্রশ্ন করছিলেন যে ভাই আপনি তো প্রাকৃতিক মালচিং ব্যবহার করছেন, তো প্রাকৃতিক মালচিংয়ের ভিতরে আমরা সার কিভাবে ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন আব্বু সার প্রয়োগ করলেও এখানে আমার হচ্ছে আপনার ধানের যে চিটাগুলো ওইটা দেওয়া ছিল মালচিং হিসাবে। প্রথমে আমরা মালচিংগুলো তুলে ফেলছিলাম, এরপরে সার দিলাম। এখন দেখতে পাচ্ছেন আব্বু কিভাবে সুন্দর করে আবার মালচিংগুলো দিয়ে দিচ্ছে, অর্থাৎ যে ধানের যে চিটাগুলো ওইগুলো আবার আমরা সরিয়ে দিচ্ছি যেন আমার প্রপার সব জায়গায় পড়ে। এখন অনেক নতুন উদ্যোক্তা ভাইয়েরা প্রশ্ন করবে যে গাছে কি পরিমাণে সার দিলাম এইটা। তো আসলে এই পরিমাণের ব্যাপারটা আসছে আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে যে আপনার গাছের কন্ডিশন কি, গাছের কন্ডিশন বুঝে আপনি কিভাবে খাবার দেবেন। ধরেন আপনার খাবারের প্রয়োজন 100 গ্রাম, আপনি না বোঝার ক্ষেত্রে সেটা হয়ে যেতে পারে 200 গ্রাম, তো সেইখানে আপনার খরচ বাড়বে, আপনার লাভ কম হবে। তো এই জন্য আপনারা যারা নতুন উদ্যোক্তা হবেন তারা চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে আপনার জৈব সারটা ব্যবহার করার জন্য। তো জৈব সার যদি আপনি পর্যাপ্ত ব্যবহার করতে পারেন তাহলে গাছের এরকম খাবারের ঘাটতি পড়ে না, বা ঘাটতি পড়লেও জৈব সার থেকে সেটা সংগ্রহ করে। এরপরে আপনারা রাসায়নিক যখন করবেন তখন হয়তো গাছ প্রতি 5 থেকে 10 গ্রাম সার আপনারা প্রয়োগ করতে পারেন। যদিও আজকে আমরা পুরো প্রজেক্টটাই সার প্রয়োগ করেছিলাম, কিন্তু আমার ভিডিওর স্টোরেজ কম থাকে, আমি ভিডিও ফুল ধারণ করি নাই। তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা গাছের কাটিং করতেছিলাম। তো আসলে এবছর হয়েছে আমাদের বন্যার কারণে সব ফসল বা শাক সবজি একসঙ্গেই চাষ করতে হয়েছে আমার, কারণ আমরা ধাপে ধাপে করতে পারি নাই। যদিও টমেটো আমরা আমাদের হারভেস্ট করার সময় ছিল এটা, বাট এখন আমরা সেটা পাতা কাটতেছি কারণ কাজের চাপও অনেক, যদিও আগেই কাটার কথা ছিল বাট সেটা কাটতে পারি নাই, কাজের চাপ হিউজ পরিমাণে। আর আমরা যেহেতু লোকও কম নেই, আমরা চেষ্টা করি পারিবারিকভাবে করার জন্য, বা কাজের যখন বেশি চাপ পড়ে তখন ডেইলি লিভারগুলো আমরা নিয়ে থাকি। এখন দেখতে পাচ্ছেন আমরা পাতা কাটতেছি, অর্থাৎ আপনার প্রুনিং যে ব্যাপারটা, যে আপনারা কী পরিমাণে গাছের কাটিং করবেন, কারণ কিছু গাছ অবশ্যই কাটা লাগে, তা নাহলে আপনার ফলন ভালো হয় না বা পোকামাকড়ের একটা আক্রমণ থেকেই থাকে। তো যদি আমার গাছ হয়ে গেছে বেশি বা বয়স হয়ে গেছে বা টমেটো অলরেডি ধরছে, এখন আপনারা এভাবে হয়তো বুঝতে পারবেন না। তো আপনারা চেষ্টা করবেন গাছের প্রথম ফুল যখন আসবে তখন ওই ফুল নিচ থেকে আপনারা কেটে দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ ফুল যেখান থেকে আসবে তার উপর থেকে আর কাটবেন না। এবারও চেষ্টা করবেন আপনারা টোটালি গাছের পাতা মানে কাঁচা যে পাতাগুলো এইগুলো না কাটার, কারণ আমি এখানে কিছু কাটছি আপনাদের টমেটো দেখানোর জন্য, কিন্তু আমার দেখে কিন্তু আবার প্রপার আপনারা এইভাবে টমেটো বের করতে যে সব পাতা কাটবেন না। দেখবেন যে পাতাটার বয়স হয়ে গেছে বা লাল হয়ে গেছে ওই পাতাগুলো আপনারা কাটবেন, ওর থেকে বেশি আপনারা কাটবেন না। আমরা যেটা কাটছি এটা দেখানোর জন্য আপনাদের, বাট এটা যদি আপনারা কাটেন কাঁচা পাতা সেক্ষেত্রে কিন্তু গাছের স্বাভাবিক গ্রোথটা আপনার খারাপ হয়ে যাবে, বা স্বাভাবিক গ্রোথ যেটা ওইটা কিন্তু থাকবে না। তো এই জন্য অন্যের ভিডিও দেখেও আপনারা টমেটো দেখে আপনারা টমেটো বের করতে যে সব কেটে দিলে কিন্তু আপনাদের ফলন খারাপ হবে। দেখেন এই ভিডিওটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যেখান থেকে আমার টমেটো আসছে ওর নিচ থেকে আব্বু সবই কেটে দিছে, অর্থাৎ তার উপরে সব রেখে দিয়েছে।